হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। মিত্র দেশে সম্প্রীতি যাত্রা নেপাল মার্চ 2026 সিরিজে তৃতীয় পর্বে সবাইকে স্বাগত জানাই। আজ 26শে মার্চ বৃহস্পতিবার। আজকে দুটি সাসপেনশন ব্রিজ দেখতে এখানকার গণ্ডকী প্রদেশের দুটি জেলা বাগলুং এবং পার্বত যাব। বাগলুং মাতা কালিকা ভগবতী মন্দিরে আজ স্থানীয় চৈত্রাষ্টমীর মেলা বসেছে। আমার অপার সৌভাগ্য যে এই একটি স্থানীয় উৎসবে সামিল হতে পারলাম। একটি ঘন সবুজ অরণ্যে ঘেরা শান্ত পাহাড় চূড়ায় বাগলুং কালিকা ভগবতী মন্দিরটি অবস্থিত। এটি একটি ঐশ্বরিক স্থান যা শ্বাসরুদ্ধকর প্রাকৃতিক সৌন্দর্যের সাথে আধ্যাত্মিক শক্তিকে মিশ্রিত করে। শতাব্দী প্রাচীন এই মন্দিরটি মা দুর্গার অন্যতম শক্তিশালী ও প্রচণ্ড রূপ মা ভগবতী কালিকাকে উৎসর্গীকৃত। কথিত আছে এক স্থানীয় পুরোহিতের স্বপ্নে দেবী স্বয়ং আবির্ভূত হয়ে তাকে স্বপ্নাদেশ দিয়েছিলেন। সেই নির্দেশনায় স্থানীয় জনসমাজ অরণ্যাবৃত পাহাড় চূড়ায় এই পবিত্র স্বয়ম্ভূ শিলাবিগ্রহের সন্ধান পায় এবং দেবীর স্থায়ী আবাসস্থল হিসাবে এই মন্দিরটি নির্মাণ করা হয়। মন্দির প্রাঙ্গণ অত্যন্ত সুন্দরভাবে রক্ষণাবেক্ষণ করা হয়েছে এবং এখানকার পরিবেশ ঘণ্টাধ্বনির শব্দে মুখরিত থাকে। আজ চৈত্রাষ্টমীর তিথিতে এই মন্দিরের প্রধান উৎসবে তোমাদের সবাইকে স্বাগত জানাই। होगे माया माया मामूला फांस डारे रे ओ होगे माया जोड़ी माया माया मामूला फांस डारे ना माया माया होगे माया माया मामूला फांस डारे रे होगे माया जोड़ी माया माया मामूला फांस डारे ना।
रीत नहीं, रीत नहीं। तोरे गलती सबो में भुला दे हूँ, तैरो एक कबूत हंसा दे हूँ। मोरे जीव के ते, मोरे जीव के ते, मोरे जीव के ते, सुबह मैना रे चना माया। माया माया होगे माया, माया मामूला फांस डारे रे। होगे माया जोड़ी माया, माया मामूला फांस डारे ना। हो गहरा सागर कोई ठाह नहीं, ते हंस फिर परवाह नहीं। मंजिल तय तै ही तो मोर राह सही। ओ तोर बोली बड़ा, तोर बोली बड़ा, तोर बोली बड़ा है मतौना जैसे नशा न माया। माया माया होगे माया, माया मामूला फांस डारे रे। होगे माया जोड़ी माया, माया मामूला फांस डारे ना। हो माया माया होगी माया, माया मामूला फांस डारे रे। होगी माया जोड़ी माया, माया मामूला फांस डारे ना। ভক্ত দর্শনার্থী স্থানীয় জনস্রোতে মিশে যেতে যেতে আমি আমার পরিচয় ভুলে যাচ্ছিলাম। আমি শুধু একটাই ভাবছিলাম, এটা আমার দেশে 12 মাসে 13 পার্বণেরই একটা অংশ। চারপাশের এই রঙিন উচ্ছ্বাস, প্রাণবন্ত সঙ্গীত, ঐশ্বরিক ঐতিহ্য বড়ই মায়াময়, যেন বেঁধে রাখতে চায়। মন্দির পরিসরে অসংখ্য জাগ্রত দেবদেবীর মন্দিরে ভক্তরা প্রণাম নিবেদন করছেন। আমাদের অঞ্চলের মতো গাছের গোড়ায় সুতো, বস্ত্রখণ্ড ইত্যাদি ঝুলিয়ে মানত করার পদ্ধতি এখানেও দেখতে পেলাম। ভিড়ের মাঝে হঠাৎ দেখি আমার পোখারার গেস্ট হাউস ওনার। সহস্রাধিক অপরিচিত মুখের মধ্যে হঠাৎ যেন আত্মীয়ের মুখ দেখার মতন অনুভূতি হলো।
মেলা মানেই সেখানে বিক্রির হাট বসবে। বিভিন্ন ধরনের পূজা সামগ্রী, ডেকোরেটিভ আইটেমস, শো পিসেস, কাপড় ইত্যাদির দোকান দেখতে পেলাম। উল্টো দিকে অনেক খাওয়া দাওয়ার দোকান আছে, যেখানে ভাজাভুজি, মিষ্টি, সফট ড্রিঙ্কস, ফাস্টফুড ইত্যাদিও বিক্রি হচ্ছে। নেপালি ক্যালেন্ডারে এখন 2082 সন চলছে। এখানে হিন্দু পঞ্জিকার রীতিতে বিক্রম সম্বত অনুসারে ক্যালেন্ডার তৈরি হয়, যাকে বলা হয় নেপালি পত্র। এই বিক্রম সম্বত আমাদের পরিচিত গ্রেগরিয়ান ক্যালেন্ডারের থেকে 56 বছর 8.5 মাস এগিয়ে আছে। गौडाकोटकै खातामा दुवै पक्षको अङ्क बराबर छ, 23 बराबर। निकै नै आकर्षक स्पाइक जर्सी नम्बर 2 सुशील खड्काबाट रायडाँडाका लागि अङ्क जोड्न सफल हुनुभएको छ। यो दोस्रो सेटका लागि अन्तिम अङ्क 24। अब सेट पोइन्टको खोजीमा छ रायडाँडा खेलकुद विकास समिति। तर सर्भिस बल भने भलिबल कोर्टभन्दा बाहिर गएको छ। अङ्क गौडाकोटलाई दुवै पक्षको अङ्क 24 बराबर। स्पाइक बल भलिबल कोर्टभन्दा बाहिर रायडाँडा खेलकुद विकास समितिले यो दोस्रो মেলার সাথে খেলা দেখাও হলো। सेट देखिएको छ। दुवै पक्षबाट एक एक सर्भिस बाहिर गएका छन्। निकै रहेको छ अङ्क। খেলাটা একটু জমতে পারত। এই জায়েন্ট হুইল ছাড়া কোনো মেলায় অসম্পূর্ণ থেকে যায়। নেপালের গণ্ডকী গোল্ডেন ব্রিজ বা বাগলুং পার্বত ফুটব্রিজ হল কালীগণ্ডকী নদীর ওপরে অবস্থিত 567 মিটার দীর্ঘ ঝুলন্ত সেতু, যা বাগলুং এবং পার্বত জেলাকে সংযুক্ত করেছে। 2020 সালে চালু হওয়া 122 মিটার উচ্চতার এই সেতুটি একটি প্রধান পর্যটন আকর্ষণ। এটি বিশ্বের অন্যতম দীর্ঘ ঝুলন্ত সেতু। এর উচ্চতা নদীর স্তর থেকে 122 মিটার উপরে ঝুলন্ত অবস্থায় আছে। এর ধারণ ক্ষমতা সর্বোচ্চ 85 টন, অর্থাৎ একেবারে প্রায় 612 জন মানুষ এর ওপরে হাঁটতে পারবেন, এরকমভাবে ডিজাইন করা হয়েছে। পোখারা গেস্ট হাউস ওনারের সাথে আরেকবার এই সেতুর উপরে দেখা হয়ে গেল। এই সেতু থেকে কালীগণ্ডকী নদী ও পার্শ্ববর্তী উপত্যকা এবং কুসমা শহরের মনোরম দৃশ্য দেখা যায়।
মিটার দীর্ঘ এই সেতু এটি ঠিক মধ্যবর্তী স্থান। এখানে দুলুনি মানে অক্সিলেশন সবচেয়ে বেশি। আমার সারথি অনেক আগেই থেমে গেছে, আমি একাই ওই পারে পার্বত জেলা অবধি যাচ্ছি। চলে এসেছি ঝুলন্ত ব্রিজের অপর পারে পার্বত জেলায়। আমার পরবর্তী গন্তব্য পার্বত জেলার আরেকটি স্কাই ব্রিজ, যেটি একটি ব্যক্তিগত মালিকানাধীন অ্যাডভেঞ্চার স্পোর্টস ও রিসর্টের অংশ। পার্বত দ্য ক্লিফ স্কাই ব্রিজটির উচ্চতা নদীবক্ষ থেকে 228 মিটার এবং দৈর্ঘ্য 520 মিটার। এই অ্যাডভেঞ্চার স্পোর্টস কমপ্লেক্সে বাঞ্জি জাম্পিং, স্কাই সাইক্লিং, স্কাই গ্লাইডিং অ্যান্ড সুইং, স্কাই ক্যাফে ইত্যাদি অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটি আছে। থাকতে সময় ঘুরতে হবে যখন সুযোগ পাই, তাই তো আমি দেশ বিদেশে ঘুরিয়া বেড়াই। থাকতে সময় ঘুরতে হবে যখন সুযোগ পাই, তাই তো আমি দেশ বিদেশে ঘুরিয়া বেড়াই। পাহাড় আমার হাতছানি দেয় মেঘের কাছাকাছি, পাথর পেয়ে ঝর্ণা ধারায় নিজেকে পাই খুঁজি। সবুজ ঘাসের বুনো গন্ধে মনটা যে উধাও, শহর ছেড়ে অজানাতে পাল্টা তুলে দাও। থাকতে সময় ঘুরতে হবে যখন সুযোগ পাই, তাই তো আমি দেশ বিদেশে ঘুরিয়া বেড়াই। বালুর ভেলায় আছড়ে পড়ে নোনা জলের ঢেউ, গধূলির সেই মোহনায় নেই তো সাথে কেউ। হাওয়ায় ভাসা গাংচিলেরা আপন মনে গায়, ঠিকানাহীন যা যাব রাজনীর উদ্দেশ্যে যায়। থাকতে সময় ঘুরতে হবে যখন সুযোগ পাই, তাই তো আমি দেশ বিদেশে ঘুরিয়া বেড়াই। থাকতে সময় ঘুরতে হবে যখন সুযোগ পাই, তাই তো আমি দেশ বিদেশে ঘুরিয়া বেড়াই। দ্য ক্লিফ স্কাই ব্রিজে ওঠার জন্য প্রবেশ মূল্য লাগে, যার মধ্যে এই ক্যাফেটেরিয়ার একটি রিফ্রেশমেন্টও অন্তর্ভুক্ত আছে। মিত্রদেশে সম্প্রীতি যাত্রা নেপাল মার্চ 2026 তৃতীয় পর্ব এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, আবার দেখা হবে পরবর্তী পর্বে। বাই বাই।